ছেলেরা এত ড্রামা করতে পারিস? কিন্তু আমরা তো লিভিনে আছি, এটা কি করে সম্ভব? প্লিজ বিয়ে বিয়ে করে মাথাটা খারাপ করিস না। But you don't think I am worried about you. I am less bothered. আরে যা যা যা, তুই ছাড়াও এই পৃথিবীতে আর অনেকে আছে। বুলশিট। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। ফোনটাও বন্ধ করে রাখলো। কি স্বার্থপর! তুই শুধু নিজের কথাটাই ভাবলি। তোকে ছাড়া আমি থাকবো কি করে? আমার রাগ, আমার দুঃখ, আমার কষ্টের কথা আমি কার কাছে বলবো? শোন, প্রসেনজিৎ না একটা আস্ত কেষ্ট কেলান। 4-5 বছর প্রেম করে বিয়ে করার পর এখন কি বলে জানিস? বাপরে, একই ন্যাকামো। দাঁড়া, আমি আগে বউয়ের সাথে কথা বলে নি। আরে বাবা, সব কিছুতেই যদি বউয়ের সাথে এত কনসাল্ট করতে হয় তাহলে ফ্রেন্ডশিপ রাখার দরকার কি? বউয়ের আঁচলের তলায় ঢুকে থাক। এই, তুই এত হাসছিস কেন রে? আমি হাসলে কি তোর রাগ হচ্ছে? তুই বলছিস, আমি শুনছি, আমার ভালো লাগছে। তোরা ছেলেরা তো ড্রামা করতে পারিস। সবে মাত্র বিয়ে হয়েছে তো, তাই এখন ফুলের গন্ধ, তারপর বাচ্চা হলে ডাইপারের গন্ধ, আর তারপর শুধু পোড়া পোড়া গন্ধ। জাস্ট ওয়েট, দ্যাট মিন্স মানুষজনের আর বিয়ে করবে না, ঘর সংসার হবে না, তাই তো? এই, তোর কথার মধ্যে কিরকম একটা কনস্পিরেসি স্মেল পাচ্ছি। কি ব্যাপার বলতো রূপম? আমাদের রিলেশনের পুরো 4টে বছর পেরিয়ে গেল। এখন যদি সেটেল হয়ে যেতাম, প্রবলেমটা কোথায়? এই শোন, তোর নাক প্যানপানেটা একটু থামা। তুই জানিস আমি বিয়ে করব না, তাহলে এখন এই কোয়েশ্চেন আসছে কোথা থেকে? ধর, তুই মাঝের মধ্যে এত ইরিটেটিং হয়ে যাস না। ধর, শোন সায়নী, শোন, থ্যাঙ্ক গড তুই এখানে।
আমি খুব টেনশনে ছিলাম তোকে নিয়ে। ও শুধুমাত্র আমার রিজেকশনটাই দেখলো, আমার ভালোবাসার কোনো ইম্পর্টেন্স নেই। আমি হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখলাম। তুই কি করবি এখন? আমি বিয়ে করব, কিন্তু 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 কি? না, অন্য কিছু ভাবছি। তোদের আজকালকার ছেলে মেয়েদের না ভাবগতিক বোঝা দেয়। আরে কি ভাবছিস বলবি কি? ভাবছি সোজা রূপমের বাড়ি গিয়ে হামলা করব। বাবা মার বাধ্য ছেলের মতন অ্যারেঞ্জ ম্যারেজ করে এসো মা লক্ষ্মী বসো ঘরে, ঘরেতে থাকো আলো করে, দেখাচ্ছি মজা। কি ভেবেছে কি ও আমাকে কাঁদিয়ে ও সুখী হবে? দেখ, রূপম তো তোকে কম বোঝায়নি। তুই কি করেছিস? যে ঘটনাটি আমি দেখেছি, যেটা আমার ঠিক মনে হয়েছে, আমি তাই বলেছি। ব্যাস, তাহলে তো মিটেই গেল সব ঝামেলা। তাহলে এত নাকি কান্নার কি আছে? আমি তোকে কতবার বুঝিয়েছি, কিন্তু তুই কি করেছিস? কবেকার সেই বস্তা পচা ঘটনা নিয়ে ধুয়ে ধুয়ে জল গিলছে। কি তোর সেই ঘটনাটা বস্তা পচা বলে মনে হচ্ছে? যে ঘটনাটি ছোট্ট মেয়েবেলা থেকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা তোর বস্তা পচা বলে মনে হচ্ছে? ও গড, প্লিজ আমাকে শক্তি দাও। শক্তি গডের কাছে নয়, নিজের ভেতর থেকে তৈরি কর। সিচুয়েশনটা বোঝ। রূপম ওনাদের একমাত্র সন্তান, ওনাদেরও তো কিছু আশা আছে ওকে নিয়ে। সায়নী প্লিজ, সব অ্যাংজাইটি ছুঁড়ে ফেলে রূপমের কাছে যা। তোর রূপম আজকে অন্য কারোর হয়ে যাচ্ছে। ডু সামথিং সায়নী, ডু সামথিং। চল নিশা, রূপমের বাড়ি যাওয়া যাক। রূপমের বাড়ির অ্যাড্রেসটা আমার মনে পড়েছে। ওর মা আমাকে অনলাইনে একটা শাড়ি পাঠিয়েছিল, প্যাকেটে ওখানে ওদের অ্যাড্রেসটা আছে। ইয়েস, ওই প্যাকেটটা আমার কাছে আছে। দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। জানিস, মা তার হবু বৌমার সঙ্গে দেখা করতে চেয়েছে। কি হলো, শুনছিস কি বললাম? শুনলাম। তোর মা তোর বইয়ের ইন্টারভিউ নেবে, এই তো? তার মানে তুই যাবি না? অবভিয়াসলি, তোর মা তোর বউয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু তুই তো লিভিনে আছিস। এটা কি করে সম্ভব? তুই তো জানিস আমরা এতে বেশ আছি। প্লিজ বিয়ে বিয়ে করে মাথাটা খারাপ করিস না। দেখ সায়নী, বাজে আর কি করিস না। মাকে তো ছবি দেখিয়েছি, মায়ের খুব পছন্দ হয়েছে তোকে। আরে, ছবি দেখে পছন্দ হয়ে গেল নাকি নিজের চয়েসটা জোর করে মায়ের উপর চাপিয়ে দিলি? আরে নেই ইয়ার, এমনি পছন্দ হয়েছে। বউ বাচ্চা এই ব্যাপারটাতে বেশ মজে আছিস তাই না? 4 বছর আগে লিভ ইন করার সময় তুই কিন্তু আমার প্রপোজালে রাজি ছিলিস, মনে আছে? আছে। খেচু আছে। তাই বলে এইভাবে আর কতদিন? সবকিছুর একটা লিমিট থাকে। হ্যাঁ, কিরে, চল চল চল।
রূপমের কোনো ভাই আছে নাকি রে সায়নী? হঠাৎ এই প্রশ্ন করলি কেন রে? তোর কি বয়ফ্রেন্ড কম পড়লো নাকি? ওহো, তা নয়, আমি ভাবছি আমরা পৌঁছানোর আগে রূপমের যদি বিয়ে হয়ে যায় তাহলে তুই কি করবি? ওর কোনো ছোট ভাই থাকলে তোর কোনো গতি হতো। কি তুই এটা বলতে পারলি? আমি জাস্ট ভাবতে পারছি না তুই আমার বন্ধু হয়ে এরকম একটা বাজে কথা বলতে পারলি। এই তুই মুখ ঘুরিয়ে নিচ্ছিস কেন? তাকা তাকা তাকা, এদিকে তাকা। আসলে একটু মজা করতে গিয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে। তোর মজা আমি বার করছি। এই সমস্ত কিছু ভালো ভালোই মিটুক, তারপর আমি দেখছি। এই তাকাচ্ছিস কেন ওদিকে? এদিকে তাকা, এদিকে তাকা। আমি জাস্ট ভাবতে পারছি না তুই আমার বন্ধু হয়ে এরকম একটা কথা বলতে পারলি। হ্যাঁ পারলাম। মায়ের ডিসিশনটা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। মা যদি একবার বেঁকে বসে তার পরিণতি হাসপাতাল অব্দি গিয়ে পৌঁছাবে। ওহো, তুই তো দেখছি পুরো প্রিপেয়ার্ড। নতুন বউ নিয়ে নতুন সংসার করার ইচ্ছেটা যে তোর মনে সুরসুরি দিচ্ছে সেটা বল। শোন, ফালতু ইয়ার্কি একদম না। মা তো দেখাও করতে চেয়েছিল তোর সাথে, তুই কি করলি? তুই সেটুকুও রাখলি না। এরপর যা হওয়ার তাই হয়েছে। তো আর কি, বাবা মার বাধ্য ছেলের মতন বিয়ের পিড়িতে বস। But you don't think I am worried about you. I am less bothered. আরে যা যা, তুই ছাড়া এই পৃথিবীতে অনেকে আছে। Bullshit. কাকু, এই অ্যাড্রেসটা একটু বলতে পারবেন? তোমরা কি একই অফিসে চাকরি করো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি আমি রূপমের বাবা। তোমরা কি রূপমের বন্ধু? বন্ধু? বন্ধুর থেকে অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো এসো আমার সাথে, এসো এসো এসো। এসো মা, এসো 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 এসো। ওইটা রূপমের ঘর। যাও মা, ও ঘরেই আছে। আমি রূপমের মাকে খবর দিয়ে আসি, তোমরা যাও। ঠিক আচ্ছা আছে? কাকু। হ্যাঁ। কি রে সায়নী, আজকে রূপমের বিয়ে তো? হ্যাঁ। কোনো লোকজন নেই, কোনো ফুলের সাজগোজ ডেকোরেশন কিচ্ছু নেই। কিরকম লাগছে না ব্যাপারটা? কেন? রেজিস্ট্রি ম্যারেজ করলে কারি কারি নিমন্ত্রণ করতে হবে, ফুল দিয়ে বাড়ি সাজাতে হবে। কেউ কি মাথার দোহাই দিয়ে রেখেছে নাকি? হ্যাঁ, এটা পসিবল। শোন, আমি রূপমের মায়ের সাথে কথা বলি, তুই ওর সাথে দেখা কর। পারফেক্ট টাইমিং। তুই আর 8 ঘন্টা ডিলে করে এলে আমার সাথে তোর দেখা হতো না। ভালো হয়েছে, ম্যারেজ রেজিস্ট্রির উইটনেস হিসাবে তুই সাইন করে দিস। যাই হোক, 4টে বছর তো একসাথে কাটিয়েছি, ভালো গিফট। তুই একটা অপদার্থ, নির্লজ্জ।
নির্লজ্জ বেহায়া, তুই পারলি কি করে? তুই আমার দেওয়া শার্টটা পরে আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে? আমাকে ভুলে গেলি? আমি সব 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 লন্ডভন্ড করে দেব, মেরে তোর মুখ ফাটিয়ে দেব। চুপ, একদম চুপ। লাগছে, ছাড় আমাকে, ছাড়, আমার লাগছে। তোকে ছেড়ে দেবো? ভাবলি কি করে? তোকে বুকে জাপটে রাখবো বলেই তো এত দূর দৌড় করে আনলাম। এছাড়া আর কোনো উপায় ছিল না। নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? আয়, বস। আজ থেকে এটা তোর ঘর, সব দায়িত্ব তোর। তবে মান অভিমানের এপিসোড শেষ। ফাইন। শোন, কাকু কাকিমা আসছেন, ওকে আশীর্বাদ করবেন। তবে শোন, সকালবেলার ওর ন্যাকাপোনা কান্না যদি দেখতিস, জাস্ট অসাম। থাক মা, থাক। কই গো, এসো। হ্যাঁ, আসছি। থাক মা, থাক। হ্যাঁ রে মা, নিজের বাড়িতে আসবি, তার জন্য এত সংকোচ, এত অনীহা? আসলে আমি থাক মা, থাক। তুই যে ছোটবেলা থেকে কত কষ্টে বড় হয়েছিস, সব কথা রূপম আমাকে বলেছে। তোর বাবা মায়ের ভালোবেসে বিয়ে, তারপর চূড়ান্ত অশান্তি, আর সবশেষে ডিভোর্স। শুধু কি তাই, ডিভোর্সের পর বাবার বিয়ের খবর পেয়ে মা সুইসাইড করলো। বাবা দাদু দিদার কাছে টাকা পাঠিয়েই দায়িত্ব সেরেছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, রূপমও যদি এরকমটা করে। কিন্তু মা, অতীত দিয়ে কি বর্তমান বিচার করলে চলে? আর তোমাদের এই টানাপোড়েনে আমাদের জীবন যে ওষ্ঠাগত, এটা কি ঠিক? যাক, যা হয়েছে হয়েছে। কই গো, তুমি এসো, আশীর্বাদটা করো। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তবে যাই বলো না কেন, বৌমা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর ওদের দুজনের জুটি যেন। আরে থামো থামো, ওই বাংলা সিনেমার ডায়লগ হরপার্বতী, লক্ষ্মীনারায়ণ ওসব না বললেও চলবে, ঠিক আছে?